কি বলবো, একটু খেয়ে দেখলাম জাস্ট। এই পোড়া মুরগিগুলো দিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি সব খাওয়া যাবে। এমনি এমনিও খাওয়া যাবে, সস দিয়ে টিফিন হিসেবে। আমি তো এমনি এমনি খেয়ে নিই দুই একটা। আবারও বললাম, ফ্রাই প্যানে করতে হবে এই রেসিপিটা, তখন ভালো হবে, বেশি পোড়া যাবে না। বাজারের পোড়া মুরগি থেকেও এই মুরগি পোড়াগুলো অনেক টেস্ট হয়, অনেক স্বাদ হয়, একদম হেলদিও স্বাস্থ্যসম্মত। কোনো বাড়তি রং মশলা দেওয়া হয় না। এক কথায় বলবো অনেক টেস্ট, অনেক টেস্ট, অনেক স্বাদ। খালি খালি এমনি এমনি খেয়ে নেওয়া যাবে 10-15টা। মুরগির মাংস কেটে ধুয়ে নিলাম, একদম থুবা থুবা, মানে অনেক মাংসওয়ালা মুরগি এগুলা। মাংসতে মশলা নিয়ে নিলাম। মশলা বলতে দিলাম এখানে লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট সব নিয়ে নিলাম। এখন ভালোভাবে মেখে নিব। সব মশলা দিয়ে মেখে নিলাম। গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়াটা বলতে ভুলে গেলাম, দিয়ে দিচ্ছি একটু করে তেল। মেখে নিব তেল দিয়ে ভালোভাবে। মেখে নিলাম ভালোভাবে। এখন এগুলো রেস্টে রাখবো 1 ঘন্টা পর্যন্ত। 1 ঘন্টা পর আসলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই রান্নাটা ফ্রাই প্যানে করতে হবে, নাহলে ভালো হবে না। তা আমি ব্রাশে করে একটু তেল নিয়ে ফ্রাই প্যানে ব্রাশ করে দিলাম। এই তেলে আজকে রান্না হয়ে যাবে। জাস্ট কড়াইটা একটু তৈলাক্ত করে নিলাম, আর কোনো তেলে লাগবে না। দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এবার উল্টিয়ে পাল্টিয়ে পোড়া পোড়া করে সেদ্ধ করে নিব। এগুলাকে ফ্রাই প্যানে পোড়া মুরগি বললেও চলে। যাই হোক, খেতে কিন্তু দারুণ। সব কিছু দিয়ে খাওয়া যাবে, রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খাওয়া যাবে, পোলাও, খিচুড়ি সব কিছু দিয়ে খাওয়া যাবে। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কি যে দারুণ একটা সেন্ট বাইর হয়েছে। এক পিঠ মোটামুটি হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পোড়া পোড়া করে ফুড়ে নিব। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোও দিয়ে দিচ্ছি। একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ফুড়ে নেব। সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ফুড়ে নিলাম।